হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে এই সুন্দর ড্রেসটি আমি আপনাদের সাথে কাটিং এবং সেলাই শেয়ার করব। এখানে আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া একটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে টোটাল 4 পাট কাপড় আছে। নিচের দিকে যে চিকন অংশটা আছে এখান থেকে আমরা উপরের পাটটি বের করে নেব। এই জন্য আমরা কাপড়ের লম্বা এবং চওড়াটা মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 9 ইঞ্চিতে মার্জিন করছি। আমরা 8 ইঞ্চি লম্বা রাখবো, এর জন্য 9 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। প্রথমে আমি কাপড়টিকে সমান করে কেটে নেব। টোটাল 4 টুকরা কাপড় আমি নিয়েছি, কারণ এখানে মিডল বরাবর আমাদের একটু জয়েন্ট পড়বে। ঠিক এভাবে আসবে ডিজাইনটা। কাপড়টিকে সমান করে কেটে নেবার পরে এখান থেকে আমি সেলাই মার্জিন রেখে বাকি মেজারমেন্টগুলো নেওয়া শুরু করব। তাহলে এখানে আমি 1/2 ইঞ্চি মতো কাপড় গ্যাপ রেখে দেন এবার আমি মেজারমেন্টগুলো নেওয়া শুরু করছি। এখানে আমি 4.5 ইঞ্চিতে নিয়েছি পুটের মাপটি, এবং এই পুট থেকে ধরে 4.5 ইঞ্চিতে আমরা আর্মহোলের জন্য মার্কিংটি করে নিয়েছি। এখানে আমরা বডির মাপটি বসাবো। বডির মাপের 4 ভাগের 1 ভাগ নিলাম 6 ইঞ্চি। আমাদের বডি আছে 24 ইঞ্চি। এবং এখানে আমরা কোমরের মাপ নিচ্ছি। কোমরের মাপ নিচ্ছি 5.5 ইঞ্চি। এবারে দেখুন, এই সাইড থেকে আমি গলার চওড়া মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, এবং গলার লম্বা মাপটি নিচ্ছি 2 ইঞ্চিতে। বক্স করে দিলাম। এবার একটু রাউন্ড শেপ করে দেবো। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনের গলা এখানে অ্যাটাচ করতে পারেন। 1/2 ইঞ্চিতে শোল্ডারটি ডাউন করে দিয়েছি। আমরা যে মার্জিনটি করেছি তার থেকে 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখে দেন আমি কাটিংগুলো করে নিচ্ছি, কারণ এটা আমাদের সেলাই মার্জিন। এখানে আমি সমান করে কেটে নিচ্ছি নিচের দিকটা। আপনি চাইলে আরও একটু ডাউন করে দিতে পারেন। দেখুন, ঠিক এভাবে করে আমাদের জয়েন্টের অংশটি বসবে। ঠিক আছে। এবার নিচের দিকে যে দুটো লেয়ার আমরা তৈরি করব, সেই লেয়ার তৈরি করার জন্য এখানে কিন্তু টোটাল 4 পিস কাপড় আছে। কাপড়টিকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি। লম্বা এবং চওড়া মাপটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, ঠিক এই কাপড়টাকে আমাদের কুচি হয়ে কোমরের সাথে অ্যাটাচ করতে হবে। তাহলে এখান থেকে আমি দুটো পার্ট প্রথমে সরিয়ে নিচ্ছি। এখানে লম্বাটি রাখছি আমি 7 ইঞ্চি, এবং চওড়ার মাপটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরের পাটের চওড়াটি রেখেছি আমি 14 ইঞ্চি। এখানে কিন্তু 4 ভাঁজে 14 ইঞ্চি আছে। ঠিক আছে। কাপড়টিকে সোজা করে কেটে নিচ্ছি। এবার আমরা নিচের অংশের কাটিংটি কমপ্লিট করব। এর জন্য যে আরও দুটো টুকরো ছিল, সেই দুটো টুকরোকে আমরা সরিয়ে রেখেছিলাম। এবার দেখুন, এভাবে সমান করে জাস্ট এখানে আমরা চওড়ার মাপটি বেশি নেব। আপনি যতটা পরিমাণ কুচি চান তার উপরে ডিপেন্ড করে এখানে আপনাকে কাপড়টি নিয়ে নিতে হবে। লম্বা মাপটি কিন্তু আমরা টোটাল 7 ইঞ্চি করেই রেখেছি। শুধুমাত্র চওড়ার মাপটি আমাদের এখানে বাড়তি নিতে হবে। উপরের পাটটিকে আমি রেডি করে নেব। এর জন্য এখানে আমি পট্টির কাপড় কেটে নিয়েছি। 2 ইঞ্চি চওড়া করে পট্টির কাপড় কেটে নিয়েছি। এই ড্রেসটিতে আমি ম্যাগি হাতা অ্যাড করে নেব। এর জন্য যে কাপড়টি বেঁচে গিয়েছে সেই কাপড়টি নিয়ে নিয়েছি, এবং 2 ভাঁজে কাপড়টি ছিল। কাপড়টিকে ঠিক এভাবে করে আমি ফোল্ড করে নিয়েছি। লম্বাটি নিয়েছি আমি 2.5 ইঞ্চি। একটু মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে কাপড়টিকে ফোল্ড করে নিয়েছি। এবার ঠিক এভাবে করে কেটে নিয়েছি। আমরা কিন্তু দুটো হাতাই একসাথে কাটিং করেছি। ঠিক আছে। হাতাটি ঠিক এভাবে করে আমাদের বের হয়ে আসবে। প্রথমে একবার ভাঁজ দিতে হবে, দেন আরও একবার কোনাকুনি করে ভাঁজ দিতে হবে। ম্যাগি হাতা কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে ডিটেলস ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে দেবো। দেখুন, এখানে আমি কিন্তু উড়ে পট্টি কাটিং করে নিয়েছি। এবার সামনের দিকের যে অংশটি ছিল, সামনের দিকের গলার অংশটি আমি আরও কিছুটা পরিমাণে লম্বা রাখবো। এখানে 3 ইঞ্চি ডিপ রাখবো সামনের গলাটি, তাই সামনের গলাটি আবারও কাটিং করে নিচ্ছি আমি। পেছনের গলার লম্বা নিয়েছিলাম 2 ইঞ্চি। এবার সামনের গলার লম্বাটি আমি 3 ইঞ্চি মতো কাটিং করে নিয়েছি। এখানে জয়েন্ট দিয়ে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, যেহেতু এখানে একটি লেয়ার আসছে। এবার পেছনের দিকে দুটো পার্ট আছে, সেই দুটো পার্টকে নিয়ে নিয়েছি। এখানে বোতাম প্লেট এবং বোতাম ঘাট দুটো তৈরি করে নেব আমি। প্রথমে এই বরাবর স্টিচ করে দেব। দেখুন, সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই কাপড়টাকে ঠিক এভাবে নখ দিয়ে একটু ঘষে ভেতরের দিকে এভাবে ফোল্ড করে নেব। এই পার্টে আমাদের বোতাম জয়েন্ট করতে হবে।
এবার এই পার্টটিকেও ঠিক সেমভাবে নখ দিয়ে একটু ঘষে নিলাম। বাড়তি কাপড়টাকে ঠিক এভাবে করে আমরা মুড়িয়ে নেব। এখানে কিন্তু আমাদের বোতামের যে ঘাট, সেই ঘাটগুলো রেডি করতে হবে, তাই এই পার্টটি একটু চওড়া করে তৈরি করতে হবে। এবার দেখুন প্লেটগুলোকে ঠিক একটার উপর আরেকটাকে রেখে এভাবে স্টিচ করে দিতে হবে। আপনার সুবিধার জন্য এই কাজটি আপনি প্রথমেই করে নেবেন। এবারে এই দিকে যে প্রথমে লেয়ারটি তৈরি করার জন্য কাপড় নিয়েছিলাম, সেই কাপড়টিকে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নিচের দিকের অংশ, ঠিক আছে? এটি হচ্ছে উপরের দিকের। উপরের পার্টটি আমরা লম্বা এবং চওড়া কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি। এবার দেখুন কাপড়টিকে ঠিক এভাবে রাখতে হবে এবং কোমরের এই সাইড থেকে কুচি দেওয়া স্টার্ট করতে হবে। প্রথম লেয়ারের কুচিটি আমরা দেওয়া কমপ্লিট করে নিয়েছি। এবার উপর থেকে একবার চাপ সেলাই দিয়ে দেবো। অবশ্যই আপনি এখানে চাপ সেলাইটি দিয়ে দেবেন, এতে ফিনিশিংটা খুব ভালো আসে। একটি লেয়ার কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার সেকেন্ড লেয়ারটিও তৈরি করে নেব। এর জন্য যে দুটো পিস কাটিং করে রেখেছিলাম, সেখান থেকে একটি পিস আমি নিয়ে নেব এবং এভাবে রেখে ঠিক ছোট ছোট কিছু কুচি দিয়ে দেবো। দেখুন আমাদের নিচের দিকের কাপড়টি আছে সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে কিন্তু এভাবে আমি উল্টো করে রেখে দেন কুচি দিয়ে কাপড়টিকে সেট করে নেব। আপনি যদি চান তাহলে এখানে আরও কিছুটা বেশি পরিমাণে কাপড় নিয়ে কুচির সংখ্যা বাড়িয়ে দিতে পারেন। আড়াই থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য ড্রেসটি আমি রেডি করে নিয়েছি। এই লেয়ারটিও আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার উপর থেকে আরও একবার চাপ সেলাই দিয়ে দেবো। এবার দেখুন ফিতা তৈরি করে নেব আমরা। এর জন্য ফিতার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে ঠিক এভাবে মিডল বরাবর একবার ভাঁজ দিয়ে এখান থেকে সেলাই দিয়ে স্টার্ট করে দিচ্ছি। প্রথম দিকে সেলাইটা আমি সোজা করে দিচ্ছি, দেন এখানে এসে অর্থাৎ লাস্টের দিকে এসে আমরা সেলাইটিকে কিভাবে নিয়ে যাচ্ছি দেখুন। প্রায় 2 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে দেন আমরা সুইটিকে এখানে উঠিয়ে নিচ্ছি এবং কোনাকুনি করে স্টিচটি দিয়ে দিচ্ছি। এভাবে করেই আমাদের ফিতাটি তৈরি করে নিতে হবে। কোমরের জন্য যে ফিতাটি তৈরি করা হয়, আমরা সেই ফিতাটি এখানে তৈরি করে নিচ্ছি। এবারে দেখুন আমি একটি শক্ত কাঠি নিয়ে নিয়েছি। এই কাঠির সাহায্যে এখানে কাপড়টিকে আমাদের উল্টে নিতে হবে, তাহলে আমাদের ফিতাটি রেডি হয়ে যাবে। ঠিক এভাবে করেই আপনারা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। এখানে দেখুন এখানে কিন্তু আমি দুটো ফিতা রেডি করে নিয়েছি, ঠিক আছে? এটা কোমরের দিকে বসবে। তাহলে এবার আমরা ফ্রকের অংশটি নিয়ে নিয়েছি। এখানে আমাদের কোমরের দিকে যে স্টিচটি পড়েছে সেখান থেকে প্রায় 1 ইঞ্চি উপরে আমরা ফিতাটিকে লাগিয়ে নেব। এর জন্য 1 ইঞ্চিতে আমরা উপরের দিকে মার্কিং করে নিয়েছি
এবার এই বরাবর আমরা ফিতাটিকে উল্টো করে রাখছি। দেখুন কিভাবে করে ফিতাটি লাগাতে হয়। কোনোভাবে কিন্তু এটা বাইরের দিকে দেওয়া যাবে না, ভিতরের দিকে দিয়ে দেন এখানে স্টিচ বসিয়ে দিতে হবে। এবার সামনের পার্টের সাথে পেছনের পার্টের অংশটিকে এভাবে রেখে আমরা শোল্ডারটিকে জয়েন্ট করে নেব। দুইবার স্টিচ দিয়ে শোল্ডার জয়েন্ট করে নিতে হবে, দেন পরবর্তীতে আমরা পাইপিনের অংশটি অ্যাটাচ করে নেব। সম্পূর্ণ গলার রাউন্ডে আমরা যে উপরের পট্টিটি কাটিং করে রেখেছিলাম সেই পট্টিটিকে জয়েন্ট করে দেবো। একটি অংশ আমরা সোজা করে কেটে নিয়েছি, এবার ঠিক এভাবে ভিতরের দিকে ফোল্ড করে দিয়েছি। প্রায় 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় আমরা ভিতরের দিকে ফোল্ড করে দিয়ে দেন এই বরাবর রেখে সম্পূর্ণ রাউন্ডটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একবার সেলাই বসিয়ে দেবো। এবার কাপড়টিকে ঠিক কীভাবে দুইবার মুড়ে নিয়ে দেন আমরা স্টিচ করে দেবো। এতে করে আমাদের একটা চিকন পাইপিন রেডি হয়ে যাবে। এবার আমরা যে হাতাটা রেডি করে রেখেছিলাম ঠিক হাতাটাকে এভাবে মিডল বরাবর ধরে আপনারা চাইলে অ্যাটাচ করতে পারেন, আবার চাইলে এখানে এক সাইড থেকেও অ্যাটাচ করে নিতে পারেন। এখানে মিডল বরাবর ছোট্ট একটি কাট দিয়ে নেবেন, এতে সুবিধা হবে। দেখুন আমি এভাবে মেপে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা স্টার্ট করব সেলাই দেওয়া। আপনি চাইলে এক সাইড থেকেও শুরু করতে পারেন, চাইলে মিডল বরাবরও শুরু করতে পারেন। সম্পূর্ণ হাতার অংশটিকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাই দিয়ে দিতে হবে। এক সাইডে হাতা কিন্তু লাগানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই সাইডেও সেমভাবে আমি হাতার অংশটিকে লাগিয়ে নেব। এবার জাস্ট আমরা সাইড থেকে ফিটিং দিয়ে নেব। এর জন্য দুটো পার্টকে আমরা একদম বরাবর মিলিয়ে ধরেছি এবং আর্মহোলের দিক থেকে একদম ঘেরের অংশ পর্যন্ত একইভাবে আমরা সেলাই দিয়ে যাব।
খেয়াল রাখবেন দুটো অংশ যেন একদম বরাবর মিলে যায়, ছোট বড় না হয়। দুই সাইড থেকে আমি ফিটিং দিয়ে নিয়েছি। দেখুন আমাদের ড্রেসটি ঠিক এরকম এসেছে। নিচের দিকেও আমি কিন্তু দুইবার ফোল্ড করে সেলাই দিয়ে নিয়েছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।